হরে কৃষ্ণ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আমার জীবনের সবচেয়ে সুন্দরতম দিনের কথা আপনাদের সাথে শেয়ার করব। ভগবানের কাছে একটাই প্রার্থনা, এই দিনটি যেন প্রত্যেকটা মেয়ের জীবনে একবার হলো আসুক। দিনটি ছিল 24শে ডিসেম্বর, রোজ বুধবার। সেদিন ছিল আমার সীমান্তনী উন্নয়নী দিন, মানে সাতবক্ষণ। সাতবক্ষণ হলো বাঙালি সংস্কৃতির একটি ঐতিহ্যবাহী প্রথা, যা গর্ভ অবস্থায় পালিত হয়। তাই সেদিন আমাদের পরিবারের সবাইকে নিয়ে আমরা চলে যাই স্বামীবাগ ইস্কন মন্দিরে। সেদিনের আমাদের এই অনুষ্ঠানটি পালিত হয় স্বামীবাগ ইস্কন মন্দিরে। সাধারণত গর্ভ অবস্থায় 7ম মাস পূর্ণ হলে এই অনুষ্ঠান করা হয়। মা ও অনাগত সন্তানের সুস্থতা, দীর্ঘায়ু এবং সমৃদ্ধি কামনা করা হয়। তাই আমাদের অনাগত সন্তানের জন্য ভগবানের উদ্দেশ্যে পূজা অর্চনা, ভগবানকে ভোগ নিবেদনের মাধ্যমে আমাদের অনুষ্ঠান আমরা করে থাকি। বিষ্ণু ঋষি গায়ত্রী ছন্দ শ্রী বিষ্ণু দেবতা দর্ভ পুরোহিতের সাথে সাথে আমাদের প্রত্যেকটা নিয়ম আমরা পালন করার চেষ্টা করেছি। তারপরে ভগবান জগন্নাথের মহাভোগের প্রসাদ আমাকে খাওয়ানো হয়। এখানে সর্বপ্রথম আমার পতিদেব আমাকে প্রসাদ খাওয়ায়। তারপরে এক এক করে প্রত্যেকটা মানুষ আমাকে খুব আদর করে প্রসাদ খাইয়ে দিয়েছিল। সেদিন ছিল আমার বিশেষ একটা দিন, আর সেদিনে আমার মনটা ছিল অনেক খারাপ, আবার অনেক আনন্দেরও। কিন্তু মন খারাপের একটাই কারণ ছিল যে আমার বিশেষ এই দিনে আমার বাবা থাকতে পারেনি। এ নিয়ে আমার মনটা অনেক খারাপ ছিল। বারবার শুধু বাবার কথা মনে পড়েছিল যে আজ যদি আমার বাবা থাকতো তাহলে এই দিনটা আমার জন্য আরো সুন্দর হতো। ভগবানের কাছে শুধু এইটুকুই বলার, আমার বাবা যেখানে আছে আমার বাবা যেন ভালো থাকে। তারপর সেদিন আমরা কিছু বৈষ্ণবদের জন্য বৈষ্ণব সেবার আয়োজন করেছিলাম আমাদের তরফ থেকে। প্রসাদও খুব সুস্বাদু হয়েছিল। সবাই গ্রহণ করে বলেছিল যে প্রসাদ খুব সুস্বাদু হয়েছে। এ কথা শুনে সত্যি খুব ভালো লেগেছে। তো আমাদের এই বিশেষ দিনে আমরা একটি বিশেষ কাজ সম্পূর্ণ করেছি। আমাদের দুইজনের ইচ্ছা সেদিন পূর্ণ হয়েছে, অনেক দিনের ইচ্ছা। তো সেদিন আমরা আমাদের গৃহে ভাগবত গ্রন্থটি কিনে এনেছি। তো সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমরা যেন এই গ্রন্থটি শেষ করতে পারি। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। সবাই আমার জন্য এবং আমার অনাগত সন্তানের জন্য আশীর্বাদ করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।